আমরা মাছের বেশ কয়েকটি ভিডিও করার পরে বিরতিতে চলে গিয়েছিলাম। বিরতি আর কিছুই নয়, কেন সিজন তো চলছে গাছের, কিন্তু গাছের সাথে সাথে মাছের ভিডিও তো আমরা করি, আর সেটা বন্ধই বা করবো কেন? শুধু গাছ প্রেমীরা গাছ বাঁচাবে, মাছ প্রেমীদের মাছ থাকবে না, এত হতে পারে না। গাছের সাথে সাথে অনেকেই রয়েছি যারা আমরা মাছও ভালোবাসি, আর অ্যাকোরিয়ামের শৌখিনতা সকলের মধ্যেই মোটামুটি থাকে। সেই অ্যাকোরিয়ামের ভিডিও আবার পুনরায় আমরা কিন্তু আরেকটি করছি, আর ঠিক কোন কোন মাছগুলো রয়েছে সেটি নিয়ে একটু বিস্তারিত জানবো। এটা কিন্তু ঠান্ডার সময় মাছের বেশ কিছু প্রবলেম আমরা দেখতে পাই, আর সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনাটা করবো আজকে সেশনে। এই যে মাছগুলো দেখছি আমরা, কি মাছ দেখছি এখন? এগুলো হচ্ছে ইম্পোর্টেড কই, যেগুলোকে বলে কাবুতর কই, কুয়াকু কই, যেটাই এখন এই মুহূর্তে দেখছি। আচ্ছা, এগুলো কি এমনি যে কোনো জলে থাকতে পারে না? এর জন্য টেম্পারেচারে কোনো ব্যাপার? টেম্পারেচার এটার টেম্পারেচার 26 ডিগ্রি সেট করা থাকলে সব থেকে ভালো, আর কিছু। আর এই যে মাছটা, এই মাছটা মোটামুটি যারা বেশ কিছুদিন ধরে মাছ করছেন, ছোট মাছ কিনেছিলেন, অনেকেরই বড় হয়ে গিয়ে রয়েছে। যেন কি একটা নাম, এটার নামটাও মনে থাকে না। এটা হচ্ছে অ্যালবিনো আরোয়ানা। আরোয়ানা। আচ্ছা, বেশ বড় হয়ে উঠেছে। এর চেয়ে বড় একটা ছিল তো এর আগে? হ্যাঁ, এর আগে এর থেকে বড় ছিল, বেরিয়ে গেছে, এইটা এসছে এখন এটা রয়েছে। আরো একটা আছে, আরো একটা এর থেকে বড়। এদেরও কি জলের কোনো কিছু চেঞ্জেসের ব্যাপার হয়? এদের টেম্পারেচার মাছ সবসময় একটা মানে নর্মাল টেম্পারেচারে এদেরকে রাখতেই হবে, আর জল পরিষ্কার রাখতে হবে। জল পরিষ্কার রাখতে হবে, কারণ এরা খাবারটা লাইভ ফিডিং করে, ঠিক আছে? এবার লাইভ ফিডিং এর ফলে কি হয়, এদের লাইভ ফিডিং এর পর যেটা ওরা ছেড়ে দেয় ওয়েস্ট প্রোডাক্টটা, ওইটার জলটাকে গ্যাস, অ্যামোনিয়াটাকে বাড়িয়ে দেয়, জলটা গ্যাস হয়, তাতেই এদের ড্যামেজ হয়, আর কিছুই। ওই জন্য জল সবসময় ভালো হাইলি ফিল্টারেশন হয়। আজ তোমার কাছে বিশেষত আমি যেটা জানতে চাই, এই যে মাছগুলো একটা একটা করে অ্যাকোরিয়াম দেখানো হবে, কোন মাছটা কি এখন কেয়ার, সেই কেয়ারটা সম্বন্ধে একটু বললে একটু ভালো লাগবে। অবশ্যই এগুলো তো কমন মাছ, মলি আছে, মলি, প্ল্যাটি, ঠিক আছে? এদের সেরকম খুব একটা অক্সিজেন লেভেল লাগে না, যার জন্য শীতকালে কি হয়, অক্সিজেন যদি কম থাকে এদের কোনো প্রবলেম হয় না। যখনই আপনি কি অক্সিজেন হাই লেভেলে অক্সিজেন বা যেটা মনে হয় সবার যে একটুখানি জোরে বুদবুদ কাটবে, ভালো ফিল্টার হবে, তাতেই এদের ঠান্ডাটা লেগে যায়। তাছাড়া যদি আপনি একদম লো অক্সিজেনে যদি এদেরকে রাখেন, এদের কোনো হিটারও লাগে না, কিছুই লাগে না, এটা নর্মালি থাকে। আর তারপরে যে অ্যাকোরিয়াম, এইটাতে কিছু প্ল্যান্টেড এর মাছ আছে, আর কিছু মলি আছে, মলিরই কালেকশন আছে, যেমন সিজার টেল মলি আছে, সান্টা ক্লজ মলি আছে, ঠিক আছে? তারপর ভেল সার্ফে টেট্রা আছে, রেডাই টেট্রা আছে, এগুলো গাছে রাখা যায় এগুলো। আচ্ছা। আর এদের ওই সেম, এদেরকে একদম এরা লো টেম্পারেচারের মাছ, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আপনার ঠান্ডাটা কেটে গিয়ে গরম পড়বে, তখন এদেরকে অক্সিজেনটা কিন্তু মাছ দিতে হবে। এদের জন্য হিটার কোনো দরকার নেই, লাগে না। এটা দিলে গাছ নষ্ট হয়, ড্যামেজ হয়, তার জন্যই এরা তো গাছে থাকে, তার জন্য অসুবিধা হয় না এদের। তাহলে হিটারের মাছ, এই যে পাশে আর একটা লাল রঙের মাছ, এটাকে বলে তো আপনার, এটাকে বলে আপনার প্যারট, ঠিক আছে? রেড প্যারট, রেড ব্লাড প্যারট আছে এটা। এবার এর ক্ষেত্রেও আপনার হিটার মাছ, হিটার না দিলে এরও ঠান্ডা লাগবে, এরও সেই একই কেস। প্রবলেমটা কি হয়, অনেকে নিয়ে গিয়ে এটার হিটারটা মানে দেয় না, এবার যার ফলে কি হয়, মাছ ঠান্ডায় এক কোণে বসে যায়, তার ফলে এই মাছটা খুব একটা এখন শীতকালে কেউ নিতে চায় না, অ্যাভয়েড করে। কিন্তু ইয়ে হিসাবে এটাই ভালো। এইগুলো তো হচ্ছে ফ্লাওয়ার হর্ন, ঠিক আছে? এইগুলো সব সময় মানে কম বেশি অল টাইমে এদের টেম্পারেচার সেট রাখতেই হবে। আর একদম মানে কি বলবো, এদের জল এত ভালো ফিল্টারেশন লাগবে যে ফিল্টারেশন যদি ভালো না হয় এই মাছের কালার আসবে।
মাছ আমরা করতে গেলে মাছে এই শীতকালে বিশেষত শীতে মাছের বেশ কিছু প্রবলেম আমরা দেখতে পাই। প্রবলেম বলতে এই যে মাছ মরে যাওয়া, যেটা বলি জল ঠান্ডা হয়ে যাওয়া, সেটার ব্যাপারে তো হিটার বললো। হিটারের অনেকগুলো ক্যাটাগরি থাকে, কোন ধরনের হিটার, কিরকম দামের মোটামুটি হিটার গুলো আছে তোমার কাছে? হিটার অ্যাভেলেবেল? হিটার অ্যাভেলেবেল আছে, কিন্তু এখানে নর্মালি আমাদের যেটা দু রকম হিটার মেনলি ইউজ হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে কাঁচের হিটার, একটা হচ্ছে স্টিল হিটার। ঠিক আছে, স্টিল হিটারটা কাঁচের হিটারের থেকে দামটা একটু বেশি হয়। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এবার ফাংশন একই, সবই এক, কিন্তু যাদের বড় মাছ আছে তাদের কি হয়, মাছ একটু দৌড়াদৌড়ি করলে গিয়ে যখন ধাক্কা মারে তখন এই হিটারটা ফেটে যায়, তাতেই ড্যামেজ হয়। সেই জন্য স্টিল হিটারটাই বেশি লোক মানে চায়, ব্যবহার করে সকলে করে। আর এই মাছের খাবার, এই শীতে কি মাছের খাবার খাওয়ার কোনো বেশি বা না, কমে যায়, মাছ কম খায়। তার মানে শীতকালে খাবার কম দিতে হবে? কম, অবশ্যই। আমি বরাবরই সবসময় বলি ওভার ফিডিং করবেন না। যে কটা মানে যা মাছ, সেই মাছের অনুপাত অনুযায়ী, যদি সেই মাছটা ছোট হয় তাকে একটা দানা খেতে পারবে, তাকে আপনি 4-5টা দানা সারাদিন ধরে 5বার 6বার দিচ্ছেন, সেটা একদমই নয়। একবারই দেবেন, হয়তো সেটাকে ভাগ করে নিয়ে 2বার দেবেন। বেশি দিলে মাছ তাড়াতাড়ি বাড়বে সেটা নয়, জল নোংরা হবে, অ্যামোনিয়া বাড়বে, মাছ মরবে। মানে মরে যাওয়া? হ্যাঁ, মরবে। কারণ এইটাই মেইনলি লোকে এসে বলে আমার জলটা ঘোলা হয়ে যাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাছ মরে যাচ্ছে। এই ওভার ফিডিং করলে, আপনাকে যদি অত্যাধিক খাবার দিয়ে দেওয়া হয়, তখন কি হবে, আপনি একটা গ্যাস হবে, হাঁসফাঁস করবে, কষ্ট হবে, এদেরও সেটাই হয়। এরা তো বলতে পারে না, আমরা যেমন বলে দিচ্ছি আমাদের এই ট্যাবলেট লাগবে, ওই লাগবে, এদেরটা কি সেই সময় সেই ক্ষেত্রে আপনি কম খাওয়ালে ভালো। যদি ওভার ফিডিং হয়ে যায় তখন আপনি একটু রক সল্ট ইউজ করতে পারেন, তাতে কি হলো, ওরা ভমিটিং করে সেই খাবারটাকে, ওয়েস্ট খাবারটাকে বের করে দেবে। আর এই জল পরিষ্কার করার সবসময় তো জল আমরা চেঞ্জ করতে পারি না, জল আমি বলবো জল কোনো সময় পুরো পরিষ্কার করা উচিত না। জলের 10 থেকে 20% তলার যে ময়লাটা, ওইটাকে সাইফনিং করে বের করে নিয়ে, আচ্ছা, আর ফিল্টার যেগুলো থাকে ফিল্টার গুলোকে ওয়াশ করবে। জলটা যত পুরনো হবে মাছ তত ভালো থাকবে, তত ভালো থাকবে। কেন পুরোনো সেটিং জল আপনার 100 এর মধ্যে 10% জল পাল্টাচ্ছে, তাতে কি হচ্ছে, টেম্পারেচার আপ ডাউন হচ্ছে না, খুব সামান্য, হয়তো 1 ডিগ্রিও আসবে না। ঠিক আছে, যখনই আপনি 80% জল ডাউন করে দেবেন, তখন কি দাঁড়াবে, তখন আপনার জলটা যখনই আপনি উপরে তুলছেন, তখন আপনার যেটা ছিল হয়তো 26 ডিগ্রি, সেটা চলে যাবে, হয় চলে যাবে 20 ডিগ্রিতে, না হলে চলে যাবে 32 ডিগ্রি। সেইখানেই মাছের ক্ষতি হয়। এটা একটা খুব বড়, অবশ্যই এটা অর্ডার গাছে মাছের জন্য। এইটাতেই ঠান্ডাটা মাছের লাগে। লোকে বলে যে আমি তো ঠান্ডা পড়েনি, কেন আমার মাছের ঠান্ডা লাগছে? ঠিক আছে, এই একটাই কারণ, অতিরিক্ত গরম, হঠাৎ করে তারপর অত্যাধিক ঠান্ডা হয়ে গেল জলটা, তখনই ওদের কষ্ট, আর কিছুই। এগুলো তো নর্মাল গোল্ডফিশ আছে, রেড ক্যাপ আছে, নর্মাল রাইকিং গোল্ডফিশ আছে। কিন্তু গোল্ডফিশ তো খুব সেনসিটিভ মাছ। না, গোল্ডফিশ হচ্ছে ঠান্ডা জলের মাছ। ঠান্ডা জলের মাছ, একদম ঠান্ডা জলের মাছ। আচ্ছা, ঠিক আছে, শীতকালে গোল্ডফিশের কোনো প্রবলেম নর্মালি হয় না। আচ্ছা। আর যেটা হয় সেটা হচ্ছে, আপনি ধরুন একটা দোকান থেকে একটা টেম্পারেচার দিয়ে মাছটা নিয়ে গেলেন, ধরুন যে একটা নর্মাল টেম্পারেচারে আছে, কি হয়তো আপনার 2 ডিগ্রি কমে আছে, আপনি হয়তো মানে বোঝানোর জন্য আমি বলছি, ওটা 24 ডিগ্রি টেম্পারেচার আছে, আপনি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে প্যাকেটটা খুলে মাছটাকে ছেড়ে দিলেন, আপনি দেখলেন না আপনার জলের টেম্পারেচার কত, আপনার দেখা গেল 28 আছে, অথবা দেখা গেল 20 কমে আছে। এবার তার ফলে কি হলো, টেম্পারেচার এই যে ফ্ল্যাকচুয়েট হলো, তাতেই ওই মাছটা ঠান্ডা হয়। তাহলে এটার জন্য কি করতে হলে ভালো হয়? অবশ্যই ভাসিয়ে রাখতে হবে। যদি আপনার হিটার থাকে, তাহলে যদি অন্য ট্যাঙ্কে যেখান থেকে নিচ্ছেন সেটা যদি হিটারে না থাকে, তাহলে কিছু না হলে 20 থেকে 30 মিনিট ভাসিয়ে রাখতে হবে, তাতে মাছ মরবে না। জলের টেম্পারেচারের লেভেলটা অ্যাডজাস্ট হলে তখনই মাছ বরঞ্চ ভালোভাবে থাকবে, আর কিছু। আচ্ছা, খাবার হলো, মাছ হলো, মাছের ওষুধ কি জলে দেওয়ার জন্য কোনো কিছু প্রয়োজন? হ্যাঁ, অনেক রকম ভ্যারাইটি আছে, যেরকম মানে পিন রড হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে আপনি ব্যাকটেনিল বা ব্যাকটোকেয়ার, অনেক কোম্পানির অনেক রকম ইয়ে আছে, আমরা যেমন ব্যাকটোনিল বা ব্যাকটোকেয়ারকে প্রেফারেন্স দিই। তারপর যেরকম জলের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অ্যাড করা হয়, যেটা আপনার খারাপ ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে, ভালো ব্যাকটেরিয়াটা ইউজ করে, তৈরি করে, তার ফলে কি হয়, আপনার জিনিসটা মানে যে মাছের গায়ে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো হয় সেটা হয়। কোন মাছ এই ঠান্ডার সময় বিশেষত, অনেকে তো মাছ করতে যায় ঠান্ডাতেই, অনেক ইচ্ছে হলো গাছ হয় মাছ করবো, কিন্তু শখ তো শখই, শখ তো আর ফেলে রাখা যায় না। তাই ঠান্ডার মধ্যে কোন মাছগুলো করতে গেলে, মানে কেউ যদি এন্ট্রি লেভেলে আছে, সবে শুরু করছে, কি ধরনের মাছ? আমার মনে হয় ঠান্ডা জলের মাছ করা বেটার। যেরকম আমি অ্যাভয়েড করতে বলবো, অ্যাঞ্জেল অ্যাভয়েড করতে বলবো,
সে যদি হিটার দিয়ে রাখে সব মাছকেই রাখতে পারবে, যদি না দিয়ে রাখে তাহলে খুব দামি মাছের দিকে যাওয়া উচিত। লো ক্যাটাগরি যেরকম গোল্ডফিশ একদম ঠান্ডা জলের মাছ, অরেন্ডা হোক, গোল্ডফিশ হোক, রাইকিন হোক, যেটাই হোক, এগুলো ঠান্ডা জলের মাছ। ক্যাটফিশ ঠান্ডা জলের মাছ, কই কাপ ঠান্ডা জলের মাছ, এই টাইপের মাছ করলে আমার হয় বেটার। এগুলো করতে পারে, এটা করতে পারে। আবার অনেকে বলে যেরকম ফাইটার নিয়ে যাচ্ছি, ঠান্ডায় ফাইটার লেজ গুটিয়ে বসে আছে, এইটার দায় হচ্ছে মানে যারা নিয়ে যায় তারাই। কারণ হচ্ছে তারা কি করে, ধরুন একটা যে জলের সেট আছে, সেই জলের টেম্পারেচারটাকে ভাট করে নতুন জল দিয়ে সেই মাছটাকে দুম করে ছেড়ে দিল। তাতে কি হলো, ওই টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন, ওই মাছ তারপর আস্তে আস্তে ঝিমুতে থাকে। সিজন করে মাছ ছাড়লে কোনোদিন প্রবলেম হয়। এখানে যে আমরা এই ফাইটার গুলো দেখছি, এই যে ফাইটার ছোট ছোট একটা এতে রয়েছে, খুব বেশি হলে 150 ml কে 200 ml জল রয়েছে এখানে। খুব বেশি হলে 250 ধরলাম আমি। এখন বাড়ি গিয়ে তো আমি এটাকে রাখবো না নিশ্চয়ই, বড়টাকে জায়গা কি ট্রিটমেন্ট করে আমি বড় জায়গায় এইটাকে সবার আগে আমি যখন মানে যে দোকানদার আপনাকে প্যাকেট করে দিচ্ছে, ঠিক আছে, সেই প্যাকেটটাকে নিয়ে 15 থেকে 20 মিনিট, যদি হিটার থাকে তাহলে আধ ঘন্টা ওইতে সিজন করতে হবে, ভাসিয়ে রাখতে হবে। ভাসানো হয়ে গেল, এইবার আপনি দেখলেন জলের টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয়ে গেল, সেম মাছ ঘুরে বেড়াচ্ছে, তখন আপনি মাছটাকে তুলে জলে দিয়ে দিন। আবার অনেকে কি করে ওই জলটাও দিয়ে দেয়, ওই জলটা একদমই দেওয়া উচিত। মানে এই ভেতরের জলটা একদমই দেওয়া হবে না, না, শুধু খালি নতুন জলে। মাছটাকে তুলে ওখানে দিতে হবে। ওই নেটে করে টেম্পারেচারটা হোক, চেঞ্জ হয়ে গেলেই মোটামুটি এক একদম। জায়গায় চলে এলে। তাতে মাছের কোনো প্রবলেম হবে না। আর এছাড়াও আমি যে কোশ্চেন গুলো মাছের উপর করতে পারিনি বা খুব প্রয়োজনীয় দরকারি, সেরকম টিপস কি তোমার কিছু দেওয়ার আছে মনে হয়? দেখুন, সত্যি কথা বলতে মানে যারা হবিস তারা সবই ইউটিউব থেকে দেখে বা জেনে শিখে যায়, ঠিক আছে। এবার যেটুকু আমাদের বলার, আমরা যেটুকু জানি সেটুকু আমরা আপনাকে বলে দিলাম, ঠিক আছে। আপনার যে যে জিনিসগুলো দরকার শুরুতে, সেইগুলো একদমই এই লেভেলেই করতে হবে, আর কিচ্ছু না। আর যদি সব থেকে আমি বলবো, সবসময় হিটারটা মাস্ট, হিটারটা লাগিয়ে দিলে কোনো মাছেরই প্রবলেম হয় না। হয় না, না। মানে ঠান্ডা জলের মাছে হিটার একদমই দেওয়া যাবে না। না না, ঠান্ডা জলে মাছকেও হিটারে রাখতে পারে না, কোনো অসুবিধা নেই। হিটারের কাজটা হচ্ছে, মানে থার্মোস্ট্যাটের কাজটা হচ্ছে আপনার একটা সঠিক টেম্পারেচারকে অ্যাডজাস্ট করা। আপনার দেখবেন ওখানে মার্কিং থাকে 26 ডিগ্রি, 28 ডিগ্রি, 30 ডিগ্রি, 26 ডিগ্রি করাই থাকে, ওইটা হচ্ছে নর্মাল টেম্পারেচার। এবার 26-এ আপনার র্যান্ডম ওয়াইজ 26-এরই থাকবে, জল নিচে নামলো তখনই ওটা জ্বলে যাবে। তার আগে কিন্তু 24 ঘন্টা জ্বলছে না। আগে যেটা আসতো আমাদের ম্যানুয়ালি অফ অন করতে হতো, কিন্তু এটার কোনো ম্যানুয়াল অফ অন না, অটোমেটিক অফ অন না, অটোমেটেড সব একদম জলের টেম্পারেচারটা লেভেলে থাকবে, সেটা ভালো জিনিস। ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, অনেকদিন পর দেখা হলো। একটা ব্যাপারে আমি জিজ্ঞেস করবো, তোমার যে এইখানে মাছ রয়েছে বা তোমার কাছে কেউ জানতে চাইলে তোমার ফোন নাম্বার আর লোকেশনটা নিয়ে একটু আলোচনা করো। একদম, আমার তো বোসপুকুর মোড়, আর ফোন নাম্বার তো জানি 9051626742। বোসপুকুর মোড়, রাজপুর। সোনারপুরের মাঝখান, সোনারপুর রাজপুরের মাঝখানে। সোনারপুরের থেকে অটো এলে বা রাজপুরের থেকে অটো এলে বসপুর বললেই চিনতে পারবে। যাক, অ্যাকোরিয়ামের নামটা, দোকানের নামটা আপনারা জানেন হয়তো, নামটা আমাদের আর বললাম না, ওটা দেখে নেবেন আমাদের থাম্বনেল টাইটেল। এই বলে আজকে ভিডিও শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। যারা নতুন মাছ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন, সে গাইডেন্স কিন্তু ও দিয়ে দিতে পারবে, এটা আশা রাখি। নমস্কার।